2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে টিম ইন্ডিয়া 8 উইকেটে জয়লাভ করেছে। বিরাট কোহলি 1 রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও রোহিত শর্মা একটি দুরন্ত হাফ সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত কাঁধে চোট পেয়ে তিনি মাঠ ছেড়ে চলে যান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে আয়ারল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং এবং অ্যান্ড্রু ব্যালবার্নি প্যাভিলিয়নে ফিরে যান। স্টার্লিং 2 এবং ব্যালবার্নি 5 রানে প্যাভিলিয়নে ফিরে যান। হার্দিক পান্ডিয়া, লোরকান টাকার 10, কার্টিস ক্যাম্পার 12 এবং মার্ক অ্যাডায়ারকে 3 আউট করলেন। জশপ্রীত বুমরাহ আবার হ্যারি টেক্টর 4 এবং জোশুয়া লিটলের 14 রান উইকেট 2 শিকার করেন। সিরাজ ফেরালেন, জর্জ ডকরেলকে 3 এবং অক্ষর প্যাটেল নিলেন। বেরি ম্যাকার্থির 0 উইকেট। অবশেষে ডেলানি ফ্রি হিটে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। ভারতের হয়ে হার্দিক 3টে উইকেট নেন। এছাড়া 2টো করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং এবং জশপ্রীত বুমরাহ। মোহাম্মদ সিরাজ এবং অক্ষর 1টি করে উইকেট শিকার করেন। ভারতের ব্যাটিং 1 রান করে ফিরে যান বিরাট কোহলি আর 2 রান করেন সূর্যকুমার যাদব। ঋষভ পন্ত 26 বলে 36। ধ্রুবতারার মতো জ্বলে উঠলেন রোহিত শর্মা। মাত্র 37 বলে তিনি 50 রান করলেন। রোহিতের ব্যাট থেকে 4টে 4 এবং 3টে ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। অবশেষে 52 রানের মাথায় 9 ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। আসলে 8 ওভারে জোশুয়া লিটলের একটি ডেলিভারি তাঁর কাঁধে এসে লাগে। 8 উইকেটে জয়লাভ। 2024 সালের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলকে আয়ারল্যান্ড, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে গ্রুপ এ রাখা হয়েছে। ভারতীয় দলের প্রথম 3টি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। ভারতীয় দলকে দ্বিতীয় ম্যাচ 9 জুন পাকিস্তানের বিপক্ষে, যেখানে ভারতীয় দল তাদের তৃতীয় গ্রুপ ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 জুন ফ্লোরিডায়। 15 জুন কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ খেলা হবে।